নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকে হেডলাইন। হাবড়ার পূর্ব ডহরতোবার নোংরা খাটালে দুর্গন্ধে আর মশার উৎপাতে জেরবার এলাকাবাসী, নেই কোনো প্রতিকার। স্কুলের রেজিস্ট্রেশন নিয়ে বিভ্রান্তি, গোবরডাঙ্গার একটি উচ্চ মাধ্যমিক স্কুলে সাংবাদিক হেনস্থল প্রধান শিক্ষক কর্তৃক। বনগা জেআর ভর হাসপাতালে সহযোগিতার হাত বাড়ালো স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বনগা শাখা। হাবড়া জুড়ে যত্রতত্র বাড়ি তৈরির সরঞ্জাম, বড় বিপদের আশঙ্কা রয়েছে যখন তখন। পূরবী বাংলার খবরের জেরে দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো কামারতুয়া মোদকপাড়ায়। রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো সম্প্রতি কলকাতাতে। এবারে আসছে বিস্তারিত খবরে। হাবড়ার পূর্ব ডহরথুবা মধ্যপাড়া এলাকার গরু মহিষের নোংরা খাটাল ঘিরে ক্ষোভ এলাকার বাসিন্দাদের। স্থানীয় প্রশাসনকে বারংবার জানানো সত্ত্বেও মেলেনি কোনো প্রতিকার। ভয়ঙ্কর দুর্গন্ধ আর মশার দাপটের নরকবাস খাটাল সংলগ্ন বাসিন্দাদের। নোংরা খালে ঠিক ঠিক করছে মশার লার্ভা। দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসবার জোগাড়। হাবড়ার পূর্ব ডহরথুবা এলাকার মধ্যপাড়ার নির্মল মজুমদারের গরু মহিষের খাটাল সংলগ্ন বাসিন্দাদের নরক যন্ত্রণা তাই নিত্যক্ষরের সঙ্গী। খাটালের কল্যাণে বেশ কয়েক বছর ধরে ভয়ঙ্কর দুর্গন্ধে আর মশার দাপটে বাসিন্দাদের অবস্থা ভয়াবহ। ঘরে ঘরে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। সমস্যা হচ্ছে বিগত বছর খানেক ধরে এই আমাদের নির্মল মজুমদার গরুর খাটালটা করার জন্য আমাদের মানে টোটাল এলাকাটা মানে পূর্ব ডহরথুবা টোটাল এলাকাটা এতভাবে পলিউশন হচ্ছে, মানে কি বলবো, মানে যা দুর্গন্ধে থাকা যাচ্ছে না। বাচ্চা কাচ্চা থেকে শুরু করে A to Z প্রত্যেকটা লোক যখন রাস্তা দিয়ে আসছে তারা নাকে রুমাল চাপা দিয়ে আসতে বাধ্য হচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এত পরিমাণে মশা, মানে কোটি কোটি মশা। প্রত্যেকটা বাড়িতে বাচ্চা কাচ্চা আক্রান্ত, প্রত্যেকটা বাড়িতে বাচ্চা কাচ্চা ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, এভরিথিং, মানে মশাবাহিত রোগে টোটাল এলাকাটা দূষিত হয়ে গেছে। খাটাল মালিক নির্মলবাবুর লোকেরা মরা গরু বাছুর ওই খাটাল সংলগ্ন জমিতে মৃত পড়েন। অভিযোগ তার ফলেই বাড়ছে দূষণ। এই বছর 3-2 আগে ওই কোনাদায় গরুগুলি পুততো, মরে গেলে রাত্রে চুরি করে ওনার জুনারে আছে, জুনাকে দিয়ে পুততো। তারপর আমরা দীর্ঘদিন হলে জানতে পেয়ে গেলাম, একদিন রাত্রেবেলা দেখে কি গরুগুলি পুততেছে। তারপর আমরা অবসান করলাম যে অনেক গরু পোতা হয়ে গেছে এখানে, আর গরু পুততেন না। তারপর আমরা দিনের পর দিন মানে অভিযোগ করে যাচ্ছি, উনি কোনো কিছুই শুনছে না। তারপর যত বাছুর টাছুর যত যা কিছু হয় মরে যায়, উনি ইচ্ছা করে মেরে ফেলতে ওই পুকুরে সব ফেলে দিয়ে আসে জলের ভিতরে। এলাকার বাসিন্দা সুমিত্রার স্ত্রীর আরও অভিযোগ, এসব নিয়ে প্রতিবাদ করতে গেলেই মিলেছে হুমকি। হ্যাঁ, আমরা জানাইছিলাম একবার, আমরা চনার ওই ড্রেন নিয়ে আমরা অশান্তি করেছি। উনি বলে কি মেরে পাটা ভেঙে দেবে, না মজুমদার বলছে মেরে পাটা ভেঙে দেবে। কার এত সাহস হয় চনার ডন বন্ধ করার জন্য ড্রেন? পূর্ব ডহরথুবার ওই খাটাল সংলগ্ন রাস্তা দিয়ে গেলেও নাক থেকে কোনো রকমে পালিয়ে বাঁচতে হয় পথচারীদের। ওই রাস্তাতেই টোটো চালান গোবিন্দ সাহা। তার গলাতেও পাওয়া গেল সেই দুর্গন্ধের কথাই। সবাই এখানে আসলে বলে যে এই গন্ধ কিসের বেরোচ্ছে, এরকম গন্ধ দুর্গন্ধ, তোরা এখানে থাকিস কি করে, এই সমস্ত বলে শুনতে হয়। দুর্গন্ধ দূষণে জেরবার পূর্ব ডহরথুবার ওই খাটাল সংলগ্ন বাসিন্দাদের ক্ষোভ স্থানীয় প্রশাসনের উপর। তাদের অভিযোগ, বারবার স্থানীয় কাউন্সিলর, মিউনিসিপ্যালিটি, থানাকে জানিয়েও মেলেনি কোনো প্রতিকার। স্থানীয় বাসিন্দা ভবেন্দ্র কুমার সুর হতাশ কাউন্সিলরের আচরণে। কাউন্সিলরের বক্তব্য ওই দেখে শুনে চলে যায়, সে বক্তব্য হেঁটে হেঁটে হয়। আমরা কিছু জানি মিউনিসিপালিটিকে জানানো হয়, বলেছেন তারা আশ্বাস দিয়েছে, সবাইকে ডাকেছে, নির্মল মজুমদার দিল। যদিও স্থানীয় কাউন্সিলর শান্তা ভট্টাচার্য বলেছেন তিনি এই সমস্যা সম্বন্ধে ওয়াকিবহাল। তিনিও খাটাল মালিক নির্মল মজুমদারের আচরণে ক্ষুব্ধ। তিনি বলেছেন তার এই ওয়ার্ডের সমস্যা সমাধানে এলাকার বাসিন্দাদের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করবেন। দেখুন, ওনারা আমাদের আগেও জানিয়েছিলেন, জানার পর আমি ওনাদের বললাম যে তোমরা একটু পৌরসভার সঙ্গে যোগাযোগ করো, আমার সঙ্গে যখন নিশ্চয়ই ব্যবস্থা হবে। তারপরে ওনাদের আমি খবরও করেছি, কিন্তু ওনারা হ্যাঁ হাসি করে আসেন না। মানে ইন্ডা প্রথম চোটে মানে এত মানুষ তখন ক্ষিপ্ত হননি, কিন্তু এখন যখন যত দিন যাচ্ছে, বর্ষা হলে তো ওইখান থেকে রাস্তা দিয়ে লোক চলতে পারে না, বিচ্ছিরি গন্ধ, যখন অসুখ বিসুখে লোক বাঁচবে না। আর মশা তো আপনি বাঁধতে পারবেন না, যাকে যাকে মশা, যেমন নোংরা। আর খাটালের একটা মানে
নোংরা খাটাল, পরিষ্কার কথা। নির্মল মজুমদার হচ্ছেন এনার মালিক, ওনারে বহুবার করে ডাকা হয়েছে, খোঁজা হয়েছে, গতকাল পর্যন্ত। কালকে সবাই যখন এলেন তার আগেও এসেছিলেন। আমি বললাম তোমরা একটা কাজ করো, তা লিখিত পৌরসভায় দাও, যদি মনে করো যে আমার কাছ থেকে লিখিত নই নাও, আমি নিজে যাব, আমি নিজে পৌরসভায় যে তোমরা যে যেতে চাও আমার সঙ্গে, আমি অবশ্যই যাব। এটা মেনে নেওয়া যায় না, কেন বাচ্চাই তো জাতির ভবিষ্যৎ। কিন্তু এই যে আরম্ভ করেছে, এই যে মশা আর এই গ্যাস, এই গন্ধ, মানে পরিবেশ তো শেষ, বাচ্চাগুলিও শেষ। আমি ওনাদের বলছি আমি এটা মেনে নেবো না। ওরা বলছেন যে আমরা এখন কি করবো, আমি বলছি অবশ্যই আমি তোমাদের সঙ্গে আছি। পূর্ব ডহরপাড়ার বাসিন্দাদের এখন একটাই দাবি, অবিলম্বে এই খাটাল উচ্ছেদ করতে হবে, না হলে তাদেরই এলাকা ছাড়তে হবে। অবিলম্বে এই চাতাল এবং খাটাল বন্ধ করতে হবে। খাটাল যদি উচ্ছেদ না করা হয় তাহলে আগামীতে এই পুরো জায়গাটা দূষিত হয়ে যাবে এবং প্রত্যেকটা লোককে বাড়িঘর বেচে অন্যত্র চলে যেতে হবে। পূরবী বাংলার দায়িত্ব সমস্যা তুলে ধরবার, এখন দেখার এই সমস্যার সমাধান কতদিনে হয়। পূরবী নিউজের জন্য অনিমেষ এবং সত্যব্রত রিপোর্ট, হাবড়া। হাবড়া জানাপুর হাই স্কুলে ভোকেশনাল ট্রেনিং কোর্স নিয়ে বিভ্রান্তিতে হাইকোর্টের রায় অবিলম্বে রেজিস্ট্রেশন করাতে হবে ওই কোর্সের ছাত্রছাত্রীদের। 23শে ফেব্রুয়ারি চলছিল এই রেজিস্ট্রেশন পর্ব। প্রীতিলতা বয়েজ হাই স্কুলে খবর করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে হেনস্থা হতে হলো সাংবাদিকদের। 2015 শিক্ষাবর্ষে হাবড়া জানাপুর হাই স্কুলে ভোকেশনাল ট্রেনিং কোর্সে ভর্তি হয় প্রায় 85 জন শিক্ষার্থী, কিন্তু মাঝপথে ট্রেনিং বন্ধ হয়ে যায়, পরীক্ষাও হয়নি সেই শিক্ষাবর্ষে। তাই ছাত্রছাত্রীরা অভিযোগ জানায় হাইকোর্টে। হাইকোর্ট রায় দিয়েছে 23শে ফেব্রুয়ারি দুটোর মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করাতে হবে অবিলম্বে। তাই রেজিস্ট্রেশন চলছিল গোবরডাঙ্গা প্রীতিতলা বয়েজ হাই স্কুলে। হাইকোর্টে আমরা গেলাম, অনেকটা দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমি আর আমার সাথে আমার আরও দুটো বন্ধু ছিল, আর এরাও ছিল, এদেরও প্রবলেম ছিল সব। আমরা অনেকটা হ্যারেস হয়েছি, তারপরে কি এখানে রেজিস্ট্রেশন করতে। এখানে কি কোনো রকম হ্যারাসমেন্ট হতে হয়েছে আজকে? না, এখানে মোটামুটি এখান থেকে সই করালো, এক্সট্রা পেজেও সই করিয়ে নিয়েছে। যেটা হলো কটা করে সই করানো হচ্ছে? চারটে ফর্ম ছাড়াও 4টে পেপারে সই করিয়ে নিয়েছে। পরীক্ষা আমাদের মোবাইল রিপেয়ারিংয়ের পরীক্ষা হয়ে যাওয়ার কথা জানুয়ারি মাসে, তো আমাদের সেটা কোনো কারণে হয়নি। তো যার কারণে কী কারণে হয়নি, কী কারণে সেটা আমরা সঠিকভাবে বলতে পারছি না, কারণ আমরা ক্লাসও করতে পারিনি স্কুলে। তো গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে আমাদের আজকে প্রীতিলতা স্কুলে আমাদের রেজিস্ট্রেশন করতে এসেছি। তারই খবরাখবর করতে গিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা হেনস্থা হলো প্রধান শিক্ষক দ্বারা। গেটে তালা ঝুলিয়ে বন্ধ করে রাখার প্রচেষ্টাও চলল। কেন খবরাখবর করতে দেবেন না প্রধান শিক্ষক, সেই প্রশ্নের উত্তরে জানান কোর্টের নির্দেশ আছে, কিন্তু নির্দেশপত্র দেখাতে অস্বীকার করলেন তিনি। ছাত্রছাত্রীদের সাদা কাগজে সই করিয়ে রেজিস্ট্রেশন করানো হলো। কেন করানো হলো তার কোনো কারণ জানে না কেউই। হ্যাঁ, সাদা কাগজে একটা সই করিয়ে নিলেন, নিজেদের কাগজে, কোনো সরকারি কাগজ না এটা। তোমাদের কি মনে হচ্ছে সাদা কাগজে কেন সই করালো? আমি ঠিক জানি না এটা কিসের জন্য সইটা করিয়ে নিলেন। যে স্যারগুলো এসছে আমাদের সাথে, তো সেই স্যারটা ঢুকতে দিচ্ছে না, বলছে আপনারা বাইরে বাইরে, আমরা ভেরিফিকেশন করছি। তো তারপর আমাদের স্যারটা কিছু বলতে গেলে ওদের তো কোনো বলার সুযোগই দিচ্ছে না, আর তো বাইরে বেরিয়ে দিচ্ছে, বলে আপনারা বাইরে যান, বাইরে এরকম করে আর কি তাড়িয়ে দেওয়ার মতন করছে বাইরে যাওয়ার জন্য। তো যাই হোক, তারপরে আমাদের ওগুলো ফর্মটা ফিল আপ করার পরে ওরা বলছে যে সাদা কাগজে সই করতে। সাদা কাগজে কোনো কিছু স্কুলে কোনো সিল স্টাম্প মারা নেই, স্কুলে কোনো প্রমাণপত্র নেই, ওখানে খালি সাদা কাগজে সই করেছে। তো প্রতিবাদ করেছি আমি, তো ওই স্যারটা বলছে যে আমরা পরে ওখানে আমাদের স্কুলে দিয়ে দেওয়া হবে। স্কুলের নাম প্রীতিলতা হাই স্কুল। আমরা স্কুলে রেজিস্ট্রেশন করতে এসেছি, এত সিকিউরিটির মধ্যে দিয়ে আমাদের রেজিস্ট্রেশন হলো, আমাদের সাদা কাগজে সই করানো হলো। জানি না এটা কেন হলো। কেন এই রেজিস্ট্রেশনটা এভাবে করানো হলো তার কারণ জানেন না জানাপুর হাই স্কুলের শিক্ষক বিকাশ ঘোষ। রেজিস্ট্রেশন রুমে ঢুকতে বাধা দেয় তাকেও প্রধান শিক্ষক। এখানে এসেছিলাম কালকে, হঠাৎ স্যার আমাকে স্যার রাত্রিবেলা ফোন করে যে হাইকোর্টের অর্ডারে কাউন্সিল থেকে ফোন করেছিল যে স্টুডেন্টদের এখানে 8+, 10+ উভয়েরই রেজিস্ট্রেশন হবে। আমি ওদেরকে প্রথমে নিয়ে আসার পরে কাউন্সিলের ওনাদের সাথে কথাবার্তা বলার পরে ওদের একটা নির্দিষ্ট ঘরে নিয়ে যায়। যাওয়ার সময় আমি গিয়ে ওদেরকে হেল্প করার জন্য, যে ওদের কি অনেক কিছু সমস্যা হতে পারে সেই জন্য ওদেরকে হেল্প করার জন্য ঘরে যাচ্ছিলাম, কিন্তু আমাকে এখানকার HM সহ কাউন্সিল থেকে যারা এসছেন আমাকে ঢুকতেই দেয়নি। এদেরকে দিয়ে বিভিন্ন আরও নাকি সাদা কাগজে সই করেছে। আসার পরে শুনলাম কবে সই করিয়েছে। এরা নিজেরা নতুন সিলেবাস 11রা অনেকেই জানে না যে কীভাবে ফর্ম ফিল আপ করেছে, ওনারা যা বলেছে সেইভাবে করেছে, জানি না শেষ পরিণতি কী হবে। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া।
এসবিআই বনগাঁ শাখার পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে বনগাঁর জেআর ধর সাব ডিভিশনাল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো হুইল চেয়ার এবং স্ট্রেচার। এই অনুদান পেয়ে স্বভাবতই খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। বনগাঁ সাব ডিভিশনাল হসপিটালকে কিছু ছোট্ট উপহার দিচ্ছি, যার মধ্যে 5টা হুইল চেয়ার এবং 5টা স্ট্রেচার আছে। এটা আমাদের ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে একটা স্কিম আছে, তার মাধ্যমে আজকে আমরা এটা দিতে পারছি এবং আমরা চেষ্টা করব যে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে যাতে হসপিটালকে ভবিষ্যতে আরও বড় কিছু বেশি দেওয়া যায়, সেটা আমরা খেয়াল রাখবো। ধন্যবাদ জানাতে চাই এসবিআইকে এবং ম্যানেজার সাহেবকে অবশ্যই, যে এটা খুব ভালো উদ্যোগ এবং আমাদের খুবই দরকারি জিনিস। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। সুপার, মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। হাবড়া জুড়ে যত্রতত্র বাড়ি তৈরির সরঞ্জাম। বড় বিপদের আশঙ্কা রয়েছে যখন তখন। সব দেখেও না দেখার ভালো সর্বত্র। আর এসব নিয়েই শীঘ্রই আসছে পূর্বী বাংলার বিশেষ প্রতিবেদন, রাস্তা তবে কার।
অসুবিধা অনেক রকম আছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, খোয়া ছিটে চলে আসতে পারে। বেশ কিছুদিন আগে বাচ্চারা পড়ে গেছে এখানে। রাস্তা তুমি কার? সাধারণ মানুষের, নাকি বিল্ডার্স মালিকের, না যিনি বাড়ি তৈরি করছেন তার? হাবড়া কামারথোয়ার মোদকপাড়ার দীর্ঘদিনের সমস্যা ছিল জল নিষ্কাশনের। পূর্বী বাংলার খবরের জেরে হাবড়া পৌরসভার তৎপরতায় সমস্যা সমাধান হলো অবশেষে। খুশি তাই সকলে। এলাকাবাসীরা ধন্যবাদ জানালেন পূর্বী বাংলাকে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমরা দেখিয়েছিলাম জল নিকাশি ব্যবস্থা যথাযথ না হওয়ায় হাবড়া সুপারমার্কেট সংলগ্ন কামারথোয়া মোদকপাড়ার চলাচলের প্রধান রাস্তা কিভাবে জলমগ্ন দীর্ঘদিন ধরে। জমা জল থেকে জলবাহিত রোগ, মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ মোদকপাড়ার বসবাসকারী সাধারণ মানুষ। এমনিও জল জমেই থাকে এখানে, দীর্ঘ 1 মাসের বেশি। এখান থেকে যখনই যাচ্ছি কেরোসিন আনতে, তেল আনতে, দেখছি এরকম জল জমে আছে। জলটা ড্রেন পরিষ্কার করছে না, যার জন্য জল জমে আছে। খবরের জেরে টনক নড়লে হাবড়া পৌরসভার তৎপরতায় সমাধান হলো দীর্ঘদিনের জলমগ্নতা ও জল নিষ্কাশনের সমস্যা। রীতিমতো সন্তুষ্ট ওখানকার এলাকাবাসী। ধন্যবাদ জানালেন পূর্বী বাংলাকে। আপনারা করিয়া যাওয়ার পরেই জলের সমস্যাটা গেছে, রাস্তাটা শুকাইছে, এখন আমরা একটু হাঁটতে চলতে পারি, মশা মাছি একটু কম আছে, এই আমার সমস্যা। এরকম যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। আমরা এই জলের জন্য খুব ভুগছিলাম। আমার এই জলের ড্রেন থেকে জলটা সরে গেছে, এই হাতের থেকে আমরা একটু মুক্তি। পূর্বী বাংলায় ধন্যবাদ জানাতে চাই। কামারথোয়া মোদকপাড়া সুপার মার্কেটের ঠিক পেছনে, এখানে কয়েক হাজার মানুষের বাস। দীর্ঘদিনের সমস্যা তাদের। সামান্য বৃষ্টিতেই এই রাস্তা জলে ভর্তি হয়ে যেত, সেই সাথে পাশের নর্দমার জল উপচে পড়তে রাস্তায়। মশামাছির উপদ্রবের হাত থেকে রেহাই পেতেন না এলাকার মানুষ। পূর্বী বাংলার খবরের জেরে সেই খবর গিয়ে পৌঁছায় পৌরসভায়। তড়িঘড়ি সেই রাস্তা পরিষ্কার হয়, নর্দমাও ক্লিয়ার হয়। স্বস্তির ছায়া এলাকা মানুষের। ক্যামেরায় অনিমেষের সঙ্গে সত্যব্রত রিপোর্ট, পূর্বী নিউজ। নারী ভূষণায় যেমনি ভরনা, সাজিবে রমণী হৃদয় ভরনা, করিবে যখনই রাজকুমারীর বহির্বাস, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। জীবনের ওঠাপড়ার অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আস্থা কনস্ট্রাকশন ফর ইন্টেলিজেন্ট। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন, বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই, বা ডিজিটাল রেশন কার্ড পাননি, অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না। কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। রিদিম আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামাহা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাথিক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্টার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্পলিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদিম 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ড সম্প্রতি অনুষ্ঠিত হলো কলকাতাতে। বাংলা গানের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিচারক ছাড়াও বিশিষ্টজনেরা।
রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো সম্প্রতি কলকাতায়। চলচ্চিত্র, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক ও ব্যান্ড নানান ধরনের বাংলা গানের উপর সেরা শিল্পীদের পুরস্কৃত করা হলো রেডিও মির্চির পক্ষ থেকে। বাংলা গানের জগতে এত বড় সম্মানে সম্মানিত হয়ে খুশি, মনোনীত সকলেই। সম্প্রতি বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি বেলা শেষে পরিচালক এমন কথাই জানালেন আমাদের। ভীষণ ভালো লাগছে যখন সারা বছর থিয়েটারের সাফল্যের পর যখন বছরের শেষে যখন প্রাইজের জায়গায় আসি এবং যখন যে সমস্ত মানুষরা যারা মিউজিকের সঙ্গে বেলা শেষে যুক্ত ছিলেন, যারা সঙ্গীত পরিচালনা করেছেন, যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন, যারা গান গেয়েছেন, তাদের যদি একটা সম্মান আসে আর কি, এবং তাদের যে এই যে মানে নমিনেশন পেয়েছে, এখানেই একটা বিরাট বড় স্বীকৃতি। এবং যে সমস্ত শ্রোতা বন্ধুরা যারা বেলা শেষেকে তারা মনে করেছেন যে এতগুলো নমিনেশন পাওয়ার যোগ্য, তাদেরকে ধন্যবাদ জানাবো। মিউজিক আমাদের মির্চি মিউজিক অ্যাওয়ার্ডের সমস্ত নেপথ্যের মানুষ সবাইকে এবং রেডিও মির্চিকে ধন্যবাদ জানাবো বেলা শেষেকে এরকম একটা সম্মান দেওয়ার জন্য। মির্চি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিচারকের আসরে ছিলেন রাঘব চট্টোপাধ্যায়, শ্রাবণী, সিধুর মতো বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। মানে অনেক মানুষের মধ্যে মানে এক ঝুড়ি জুড়ি, সেই এক ঝুড়ি জুড়ির মধ্যে আমি একজন, অবশ্যই ভালো লাগছে। এবং নিজে ইন্ডাস্ট্রির একজন মিউজিশিয়ান বা সিঙ্গার হয়ে আবার জুরি এই সমস্ত বন্ধুবান্ধবদের গান বাজনা শুনছি, এই সময়ে নানা জিনিসকে জাজ করতে পারছি এবং শুনে নিজেও কিছু শিখছি, এটা একটা বড় কথা। এবং ভালো মন্দ সবই শোনার একটা বড় সুযোগ হয়। কি হচ্ছে অনেক জিনিস আমরা অমিট করে যাই, কিন্তু এইখানে জুরি হওয়ার জন্য আমরা অনেক জিনিস শুনতে পাচ্ছি যেগুলো আমরা সবসময় হয়তো শুনতে পেতাম না। হয়তো অনেক জিনিস মাথার উপর দিয়ে চলে যেত বা কানে আসতো না সেভাবে। সেটা একটা দারুণ ব্যাপার যে এইটা করতে গিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে এবং ভালো মন্দ সবই বোঝা যাচ্ছে এবং নিজের অবস্থানটাও বোঝা যাচ্ছে যে আমি নিজে কি গান বাজনা করছি এবং আমার থেকে বেটার কি হচ্ছে বা আমার থেকে খারাপও কি হচ্ছে, সব জিনিসটা মিলিয়ে এটা একটা দারুণ ব্যাপার। আর ভালো মিউজিক বেছে দেওয়ার যে দায়িত্বটা, তার একজন কান্ডারি হয়ে নিজেকে ধন্য মনে হয় এবং আমি আই এম রিয়েলি গ্রেটফুল, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু রেডিও মির্চি। থ্যাংক ইউ সো মাচ। আমার নমিনেশন ছিল রবীন্দ্রসঙ্গীতে, তার জন্য আমি রবীন্দ্রসঙ্গীতটা আর দেখিনি, আমি অন্যগুলো দেখেছি, ফিল্মস, ব্যান্ড, আধুনিক গান। তো এবার অনেক নতুন গায়ক গায়িকা এসছে, খুব আনন্দের বিষয়। নতুন লিরিসিস্ট এসছেন, নতুন মিউজিক কম্পোজাররা এসছেন, সেটা সত্যি খুব আনন্দ। মির্চি মিউজিক অ্যাওয়ার্ড যেমন একটা অ্যানুয়াল ইভেন্ট, যেটার দিকে আমরা কলকাতার বেঙ্গলের সমস্ত মিউজিশিয়ানরা তাকিয়ে থাকি। সো ওয়ান্স মোর ইটস হিয়ার, আই হ্যাভ বিন আ পার্ট অফ দ্য জুরি। কাজেই নিজের কাজটা খুব মন দিয়ে করার চেষ্টা করেছি, প্রচুর গান শুনতে হয়েছে। আশা করি আমাদের সকলের বিচারে যে বেস্ট সেই পুরস্কার পাবে। সারা বছর ধরে রেডিও মির্চি নানান অনুষ্ঠানে ভরিয়ে তোলে দর্শক মন, কিন্তু মির্চি মিউজিক অ্যাওয়ার্ড বাংলার মানুষ তথা বাংলার গানের জগৎকে সমৃদ্ধ করে তুলেছে বিগত কয়েক বছর ধরে। এই আড়ম্বরপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেন বাংলায় চাঁদের হাট। পূরবী নিউজের জন্য দীপ্রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না, কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।